হ্যালো বন্ধুরা, চলো দেখে নিই আজকের রেসিপি কি। আজকের রেসিপি হলো মাটির আলু দিয়ে চিংড়ি মাছ। বেশি ঝোল ঝোলও নয়, বেশি মাখা মাখাও নয়। চলো দেখে নিই কী কী নিতে হবে। প্রথমে দেখো কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা আলাদা বাটিতে নামিয়ে নেব। দেখো আলাদা করে নিচ্ছি। এবার সেই তেলটার মধ্যে কিছুটা জিরা নিয়ে জিরাগুলো ফোড়ন দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো দিয়ে দেবো। এরপরই এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা পাকা টমেটো। দুটোই কিন্তু ভালো লাগে খেতে, দুটোই খুব, আমার তো শীতকালে ভালোই লাগে দুটোই, তো আমি দুটো দিয়ে তরকারি করি। চলো তারপরে দেখে নিই কী কী মশলা দিতে হবে। দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লবণ দিতে হবে। লবণ দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা জলের ছিটা দিয়ে নিয়েছি যাতে কড়াইতে না লেগে যায়। তারপরে যখনই মশলাগুলো থেকে তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে সেদ্ধ করা মাটির আলুগুলো দিয়ে দেবো। হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে তরকারিটা কালো কালো না হয়ে যায়, আর এতে ভালোও লাগবে খেতে আরও বেশি। এবার মাটির আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো তো হয়ে গেছিলো, আরও ভালো করে নেড়ে নেবো। তার মধ্যে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো। তারপরে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে যখন তরকারিটা এরকম ফুটে ফুটে আসবে তখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঠিক যখন এরকম ফুটে ফুটে আসবে তখন দেখিয়ে দিচ্ছে, দেখো আলুটা কত সুন্দর, আরও বেশি সুন্দর হয়ে গেছে। হালকা সেদ্ধ করে তো নিয়েছিলাম বলেইছি আগে, এবার দেখো আরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার বেশি করে ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এরকম করে মাটির আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছগুলো খুব টেস্টি লাগে।